খুব সকাল সকাল উঠেছি, এ দেখো উঠানে ছোঁচটা দিয়ে নেব, দিয়ে রাতের খাওয়া বাসনগুলো বাইরে বার করে কলপারে রেখে দেবো। দিয়ে দেখো ইয়ে নিকিয়ে নিচ্ছি এঁটোটা, দিয়ে বাসন কটা মেজে নিয়ে এসে উপর করে দিলাম। দিয়ে ঘরে এসে ঘরটা বাসি ঘরটা মুছে নিয়ে দেখো রান্নাঘরে চলে এসে ভাত চাপিয়ে দিয়েছি। জ্যান্ত মাছ, লাটা মাছ, মাছ কটা করতে বসেছি। আর আজকে করব বেগুন দিয়ে নিম পাতা ভাজা, আমার পছন্দের, খুব খাওয়া পছন্দ। দিয়ে দেখো মাছ কটা ভেজে মাছের ঝাল করব। এদিকে ভাত আমার হয়ে গিয়েছে, মাছ কটা ভেজে তুলে নিলাম। পেঁয়াজ ফোড়ন, জিরে ফোড়ন, টমেটো দিয়ে আর জিরে আদা রসুন সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছি। আর ডাঁটার তরকারি করব, ওতেও পাঁচফোড়ন দিয়ে সবজি কটা সব দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সর্ষে আদা বাটনা দিয়ে দিয়েছি। সর্ষে আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার নামিয়ে নেব। আর নিম পাতা বেগুন ভাজা করব। তাহলে আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নতুন, যেহেতু এখনও ঠিকমতো কথা বলতে পারি না, মানে রানিং করতে পারিনি এখনও কথা। এই চপের আলুর জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে আদা পেঁয়াজ করে নিচ্ছি, আর এরকম মশলা কষাচ্ছি। আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার বাসন কটা মেজে ধুয়ে নেব, দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। বাসন কটা মেজে দিলাম, পুরো কড়াই আর রান্না করতে যে কটা বাসন এঁটো হয়েছিল সেই একটু বাসন কটা মেজে নেব। মেজে ধুয়ে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো ঘরে গিয়ে। তা চলো তোমরা দেখবে। দেখো খেতে বসে পড়েছি, মাছের ঝাল, ডাঁটার তরকারি আর বেগুন ভাজা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। খাওয়ার পরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে খেয়াল ছিল না, আর বেলা হয়ে গেছিলো, এখন বাজে 3টে, সেই জন্য কটা করে